পাগড়ি ব্যবহার ইসলামে বিধান কি? পাগড়ি ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, ফেলের সুন্নত। তিনি পাগড়ি পরতেন, সবসময় পরতেন এরকম বোঝা যায় না। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো খালি মাথায় থেকেছেন। সহিহ মুসলিমে হাদিস আসছে, কিতাবুল জানাজার ভিতরে আছে, রাসূলুল্লাহ মসজিদে বসে আছেন, 15-16 জন সাহাবী আছেন। সাদ ইবনে উবাদা অসুস্থ। একজন আনসারী লোক আসলেন, নবীজির সাথে কথা বললেন। নবীজি বললেন যে কাইফা আকুনা সাদ, আমাদের ভাই সাদ কেমন আছে? ওই লোকটা বলল সালেহ, মোটামুটি ভালো। লোকটা চলে গেলে রাসূলুল্লাহ বললেন মানে আউদু সাদান, সাহাদেরকে দেখতে যাবে কি? সাহাবীরা সবাই উঠলেন। সৌদ আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাদের মাথায় কোনো কাপড় ছিল না, গায়েও কোনো কাপড় ছিল না, পায়েও কোনো জুতা ছিল না, আমরা শুধু লুঙ্গি পরে সবাই সাদকে দেখতে গেলাম। ওই অবস্থায় তারা মসজিদে বসেছিলেন। অন্য হাদিসে আছে মুসনাদে আহমদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করেন, মাথা থেকে টুপিটা পড়ে যায়। এতে বোঝা গেল সবসময় পাগড়ি থাকতো না। এছাড়া সাহাবীরা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সময়, ঈদের সময় অনুষ্ঠানে পাগড়ি পরতেন। তবে পাগড়ি যে বহুত পরতেন এটাও বোঝা যায়, কারণ টুপির হাদিস কম, পাগড়ির হাদিস অনেক বেশি। পাগড়ি পরার ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হবে, হাদিসটাকে মুহাদ্দিসরা জাল বলেছেন, ইমাম সুয়ুতিও জাল বলেছেন। তো পাগড়ি রাসূলুল্লাহ পরতেন, এটা সহিহ। তবে একটা জিনিস আপনাদের বলি, রাসূলুল্লাহ পোশাক হিসেবে বাড়িতে পাগড়ি পরে আসতেন, পাগড়ি পরেই বাড়ি যেতেন। মসজিদে রেখে দিতেন, একামত দিলে পড়তেন, এটা আরেক ধরনের। একটু আগে কি বলছিলাম, সুন্নত প্লাস হয়ে যাবে রে ভাই। যারা পাগড়ি পড়তে চান ওজু টুজু করে পাগড়িটা পরে আসবেন, আবার পরে বাড়ি যাবেন। মসজিদে ফরজ পাগড়ি পরে পাগড়ি খুলে সুন্নত, আবার কোন সুন্নত হলো? কথা বুঝতে পারেন? তবে পাগড়ি রাসূলুল্লাহ পড়তেন, অধিকাংশ পরে থাকতেন, এটা বোঝা যায়।